গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো স্যার সার্জিও লোবেরা কিন্তু একটা বড় বার্তা দিল। তো তিনি কিন্তু বললেন, দিন দিন কিন্তু আইএসএল এগিয়ে আসছে, ততই কিন্তু মনে হচ্ছে আইএসএল টুর্নামেন্টটা যে যতটা সহজ ভাবা হচ্ছিল ততটা কিন্তু সহজ নয়। দিন দিন কিন্তু কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে কিন্তু এই আইএসএল। এবং তার সঙ্গে কিন্তু প্রতিটা টিমই কিন্তু শক্তিশালী হওয়ার জন্য প্রতিটা টিম সাজাতে শুরু করেছেন। প্রতিটা টিমে বিদেশি যেমন লেস ছিল, বিদেশি প্রতিটা টিমে এইসব জায়গাগুলো বিদেশি লেস ছিল, বিদেশি সাইনিং করাচ্ছেন। এবং সবাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু টুর্নামেন্টে খেলবে বলে কিন্তু নিজেকে তৈরি করছেন। তো সেক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে যে আইএসএল টুর্নামেন্ট কিন্তু এ মরশুমের এবার কিন্তু কোনো রকমই সহজ হচ্ছে না, কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। এবং প্রতিটা ক্লাবকে কিন্তু সজাগ থাকতে হবে। এবং আমাদের টিমের প্রতিটা প্লেয়ার যতই ভালো পারফরমেন্স করুক, 100% দিয়ে প্র্যাকটিস করুক, ভালো প্র্যাকটিস ম্যাচে জিতুক, তাও কিন্তু সবাইকে সব জায়গায় সজাগ থাকতে হবে, সঠিক থাকতে হবে দলকে জেতার জন্যে এবং চ্যাম্পিয়ন করার জন্যে। এটুকু আমি বুঝতে পারছি যে অবশ্যই আইএসএলের দৌড়টা যে মানে সহজ হবে তা কিন্তু নয়, প্রচুর পরিমাণে শক্ত হতে চলেছে। এমনটাই কিন্তু বার্তা সার্জিও লোবেরা দিয়েছেন। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ প্লেয়ার আমায় রানাওয়াডাকে নিয়ে। আমায় রানাওয়াডা কিন্তু মাঠে প্র্যাকটিস সেশন চালু করে দিয়েছেন। মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু তার জাদু কিন্তু তিনি দেখাতে শুরু করেছেন। তার পুরনো ক্লাব মোহনবাগানে তিনি কিন্তু আবার ফিরে এসেছেন সার্জিও লোবেরার হাত ধরে। এবং তাকে প্র্যাকটিস জার্সিতে অসাধারণ লাগছে। তাকে নিয়ে ফটো পোস্ট এবং ভিডিও পোস্টও করা হয়েছে ইনস্টাগ্রাম আইডিতে, মোহনবাগান অফিসিয়াল পেজ যে ইনস্টাগ্রাম আইডি সেখানে। এবং অসাধারণ কিন্তু আমায় রানাওয়াডের প্র্যাকটিস সেশন আমরা দেখলাম। এবং আমায় রানাওয়াডে হচ্ছে একটা পুরোপুরি ফিট প্লেয়ার, অসাধারণ প্লেয়ার। এখনও পর্যন্ত কোনো রকমই চোট ঘাঘাত তার নেই। এখন তিনি পুরোপুরি ফ্রি আছেন এবং সুস্থ আছেন। আশা করব মোহনবাগান শিবিরে আশিস রায়ের জায়গাটা পুরোপুরি ফুলফিল করতে পারবেন তিনি। আশিস রায় যে জায়গাটায় পারফরমেন্স করে খেলে, সেই জায়গাটায় কিন্তু এই আমায় রানাওয়াডে খেলে। সেই আশিস রায়ের পরবর্তী প্লেয়ার হিসেবেই কিন্তু আমায় রানাওয়াডাকে মোহনবাগান শিবিরে সাইনিং করানো হয়েছে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু তাদের ষষ্ঠ বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার তাকে কিন্তু সাইনিং করিয়ে নিল। বেসিক্যালি ষষ্ঠ বিদেশিটা হচ্ছে ডেনমার্কের প্লেয়ার অ্যান্টন জাক্রোপ। এই অ্যান্টন জাক্রোপকে কিন্তু পুরোপুরি স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, অসাধারণ প্লেয়ার, 25 বছর বয়স। এই 25 বছর বয়সে কিন্তু প্রচুর পরিমাণে গোল করার ক্ষমতা রাখে, গোলও করেছে। এবং খুব যে হ্যাভক নামি কোয়ালিটির প্লেয়ার তা কিন্তু নয়, কাজ চালিয়ে নেওয়ার মতো প্লেয়ার। এই অ্যান্টোনিও জাকবকে কিন্তু পুরোপুরি দলে সাইনিং করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি শিবির। এবং তাদের যে ষষ্ঠ বিদেশি জায়গাটা সেটা পুরোপুরি পূর্ণ করেছে, ফুলফিল করেছে। তো দেখা যাক এই অ্যান্টন জাকব কতটা ভালো পারফরমেন্স করতে পারে ইস্টবেঙ্গল এফসির জার্সি গায়ে। কারণ তার পুরোপুরি সব কিছু শৈশবত কমপ্লিট হয়েই গেছে বললে চলে, শুধু কলকাতাতে আসা বাকি রয়েছে। দেখা যাক কবে পা রাখেন কলকাতায় এই অ্যান্টোনিও। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে। জনি কাউকো কিন্তু আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফেললো, ভারতে এলো। বেসিক্যালি মোহনবাগানে নয়, জনি কাউকোকে হঠাৎ মুম্বাই সিটি এফসি সাইনিং করিয়ে নিল, সারপ্রাইজ দিল। এবং এবার কিন্তু তোমরা জনি কাউকোকে মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে পারফরমেন্স করতে দেখবে। এবং জনি কাউকো পুরোপুরি সইও কমপ্লিট করে ফেলেছে, মুম্বাই সিটি এফসি জার্সি গায়েও পরে ফেলেছে এবং মুম্বাইতে চলেও এসছে দলের সঙ্গে অনুশীলন করতে। এবং আমরা পুরাই সারপ্রাইজ হয়েছি জনি কাউকোকে নিয়ে। জনি কাউকো আবারও ভারতে ফিরেছে মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে পারফরমেন্স করবে বলে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে।